ফিরে এলাম বিরতির পরে। সঙ্গে আছে দারুণ কণ্ঠের অধিকারী সারেগামাপা উইনার সৌমেন নন্দী। আমি যখন থেকে জন্মেছি তখন থেকে দেখছি যে বাবা আমার গান বাজনার টিচার। বাবা ওস্তাদ ইউসুফ খান সাহেবের সঙ্গে সঙ্গত করতেন পিওর ক্লাসিক্যাল। আর মাকে দেখেছি গান শেখাতে বাড়িতে। তো বাড়িতে একটা স্কুল আছে, সেখানে বাবা আমার গানের প্রচুর স্টুডেন্ট আছে, তারা আসে। বেশ বড় বয়স পর্যন্ত বাবা আমাকে বাইরে গান করতে যেতে দেননি, বিকজ বলেছিলেন যে ভালো করে রেয়াজ করে শিখে তারপরে বাইরে গান করতে যাও, তার আগে গান গাইবে না কোথাও। তো তুমি সেটা অক্ষরে অক্ষরে পালন করেছো? পালন করার ছাড়া উপায় ছিল না, না এদিক থেকে ওদিক হলে পিটানি করতে। কাছে শুনেছি ইন্ডাস্ট্রিতে তোমাকে নাকি খুব ভালো ছেলে বলে মনে করে। দুষ্টামি করো না? একদম দুষ্টামি প্রচুর করি, সেগুলো সামনে আসে না, থাকে ভিতরে লুকানো থাকে। তোমার একটা গান খুব প্রিয় আমার, আবার হবে তো দেখা। মান্নাদের গাওয়া প্রচুর গানই আমি গেয়েছি। ওই গানটা শুনতে শুনতে হয়তো আমরা শেষ করতে পারি যদি তুমি চাও, কিন্তু তার আগে তোমার কিছু কিছু ঝটপট কোশ্চেন, কুইক উত্তর দিতে হবে। সঙ্গীত ছাড়া আর তোমার কি ভালো লাগে? বই পড়তে। তোমার একান্ত নিজস্ব সময় কোনটা? সমুদ্রের পাড়ে। আমি সমুদ্র দেখতে খুব ভালোবাসি। সমুদ্রের পাড়ে আমি একান্ত একা একা অনেক সময় কাটিয়েছি। স্বপ্ন দেখতে ভালোবাসো? হ্যাঁ, কিন্তু ঘুমিয়ে কখনো দেখিনি। কখনোই না? কখনো দেখিনি ঘুমিয়ে, খোলা চোখে দেখি, তাকিয়ে দেখি। এটা তো ভালো, তার মানে তুমি স্বপ্নকে বাস্তবায়ন করতে চাও, এজন্য। ভক্তরা জ্বালায়? ঠিক আছে, ঠিক আছে। মহিলারা? সেটাও ঠিক আছে, এইগুলো আমার প্রফেশনের মধ্যেই পড়ে। বলেই ফেলেছো তোমার বাংলার চেয়ে এখন হিন্দি গান গাইতে বেশি ভালো লাগে, নাকি কমফোর্ট ফিল করো, কোনটা? আপাতত মনে হয় যে আমি হিন্দি গানটাতে একটু নিজে কমফোর্ট ফিল করি। তোমার সবচেয়ে সুখের জিনিস কি, মুহূর্ত কোনটা? আমি আচার্য সঞ্জয় চক্রবর্তীর কাছে শিখি। উনি ভয়েস গ্রুমিং করান এবং তার সঙ্গে কম্পোজিশন তৈরি করতে শেখান। উনি যখন সেতার বাজান, আমরা ওটা কনভার্ট করে গান করি। আমার সেই মুহূর্তটা সবচেয়ে বেশি প্রিয় এবং আমি ওটা থেকে জীবন বোধ শিখি। বাহ। আর রান্না করতে পারো? পারি মোটামুটি। কে বেশি ঝগড়া করে, তুমি না তোমার বউ? আমি। প্রথম প্রেম? মা। আচ্ছা, কাকে ফলো করো সঙ্গীতে? সবাইকেই ফলো করি, সবার বিশেষ কিছু দিক আছে, আমি সেগুলো নেওয়ার চেষ্টা করি। নচিকেতা না শিলাজিৎ মজুমদার? দুজনই। কেন? একজন কম্পোজার হিসেবে অনেক এগিয়ে, একজন প্রেজেন্টার হিসেবে অনেক এগিয়ে। আজ থেকে 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চাও? আমি এখন যা উপলব্ধি করি তার থেকে আরো 5 লক্ষ গুণ বেশি উপলব্ধির জায়গা দেখতে চাই। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমাদেরকে সময় দিয়েছো, and I wish a huge success for your future life. আমাদের সময় দেওয়ার জন্য অনেক অনেক অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। কিন্তু শেষ হওয়ার আগেও আমাদের নন্দন টিভি এবং নন্দন টিভির দর্শকদের জন্য কিছু তোমার মুখে শুনতে চাই। বাংলা গান শুনবেন? গান না, কথা। কথা, আচ্ছা। আমার তো বলার কিছু নেই, অবশ্যই আমাকে দর্শক যেটাই বলেন আমি সেটাই মাথা পেতে দিই। আমার জন্য দর্শকের শেষ কথা, কারণ যেহেতু আমি দর্শকের জন্যই গান গাই। ভালোবাসা আরো বাড়লে আমি আমার পরিশ্রম আরো বাড়িয়ে দেবো। নন্দন টিভি দেখুন এবং এরকম আড্ডা উপভোগ করুন। আর ভালোবেসে ডাকলে আবারও আসবে, প্লিজ, নিশ্চয়ই। আচ্ছা, তোমার সঙ্গে আমার একটা সেলফি তুলতে হবে, স্মৃতির পাতায় আর্কাইভে থেকে যাবে সেটা। লেটস হ্যাভ এ পিক সেলফি। হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। সৌমেন, যেতে যেতে তোমার একটা প্রিয় গান শুনতে শুনতে বাড়ি যেতে চাই, তাহলে ঘুমটা ভালো হবে আজ রাতে। শ্রদ্ধেয় মান্নাদের গাওয়া গান গাইছি। এ নদী এমন নদী, জল চাই একটু যদি, দুহাত ভরে উষ্ণ বালুই দেয় আমাকে। এ প্রিয়া এমন প্রিয়া,
সোহাগে ভরলে হিয়া, কে বলি বিদ্রুপ আর বাঁকা কথায় বলতে থাকে, এ নদী এমন নদী, এ প্রিয়ার চোখের পাতা ছায়াতে হয় না কালো, এ প্রিয়ার চোখের পাতা ছায়াতে হয় না কালো, কখনো নয়ন তারায় ভরে না স্নিগ্ধ আলো, শুধু যে জলে আগুন, শুধু যে জলে আগুন, তবু তার এমনই গুণ, পুড়বে জেনেও এ প্রাণ আমার চায় যে তাকে, চায় যে তাকে। এ নদী এমন নদী, জল চাই একটু যদি, দুহাত ভরে উষ্ণ বালুই দেয় আমাকে, এ প্রিয়া এমন প্রিয়া, সোহাগে ভরলে হিয়া, কে বলি বিদ্রুপ আর বাঁকা কথায় বলতে থাকে, এ নদী এমন নদী। খুব সুন্দর। অনেক শুভকামনা থাকলো, তুমি অনেক অনেক দূরে এগিয়ে যাও, আকাশ ছুঁয়ে ফেলো। আমিও দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, শেষ করছি কবিতার একটি লাইন দিয়ে। প্রিয়তম, পাতাগুলো ঝরে যাবে, মনেও রাখবে না আমি কি ছিলাম, কেন ছিলাম, কিন্তু আমি বাবু মনে রাখবো। আমার আড্ডায় তোমরা যারা আসছো এবং আগামীতে যারা আসবা, অনেক মজার মজার আড্ডার রেশ নিয়ে। আনটিল দেন, ওয়েট ফর মাই শো, নেক্সট শো। ভালো থাকবে, অবশ্যই নন্দন টিভির সঙ্গে থাকবে।